আমরা এখন চলে এসেছি গড়িয়া ভবতারিণী কালী মন্দিরের সামনে, যেটা বরদপ্রসাদ স্কুলের একদম অপোজিটে মন্দিরটা রয়েছে। আর বরদপ্রসাদ স্কুল মানে যেখানে আমাদের গড়িয়ার বিখ্যাত নবদুর্গা হয়, ঠিক সেই নবদুর্গার ঠিক অপোজিটেই এই মন্দিরটি রয়েছে। খুব সুন্দর মন্দির আর দারুণ একটা পরিবেশ, যেখানে আসলে মন প্রাণ ভালো হয়ে যায়। এখানে আসার জন্য গড়িয়া স্টেশন থেকে অটো করে শীতলা মন্দির যাওয়ার অটো করে এসে শীতলা মন্দির নামলেও হবে, কিংবা বরদপ্রসাদ হাই স্কুলের সামনে নামলেও হবে, একই জায়গা। তাছাড়া মেট্রো করে যদি আসতে চান, মেট্রো করে আসতে গেলে আপনাকে গড়িয়া বাজার মেট্রো স্টেশনে আপনাকে নামতে হবে। গড়িয়া বাজার মেট্রো স্টেশন থেকে জাস্ট কিছুক্ষণ হেঁটে শীতলা মন্দিরের সামনে এসে কাউকে বললেই হবে নবদুর্গার অপোজিটে এই মন্দিরটি। দারুণ মন্দির, চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরের সিঁড়িতেই পা রাখতেই মনে হলো যেন এক অন্য পরিবেশে পৌঁছে গেছে। দারুণ এক মায়াময় পরিবেশ, আর তার সঙ্গে যে লাইটিংগুলো রয়েছে ওপরে খুব সুন্দর। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, বিকেল 4টে থেকে 8টা। সিঁড়ি দিয়ে উঠতেই সামনে চোখে পড়ল মায়ের মূর্তি। চলুন আমার সাথে আপনারাও মন প্রাণ ভরে মায়ের দর্শন করে নেবেন। ফেসবুক গ্রুপ আই লাভ গড়িয়ার পক্ষ থেকে মায়ের কাছে এই প্রার্থনাই করি, মা সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দরভাবে রাখে, সবার উপর তার কৃপা বর্ষণ করে। আজকে আমরা চলে এসেছি দারুণ একটা মন্দিরে, মা ভবতারিণী মন্দির। এখানে মা ভবতারিণী, মা কালীর মূর্তি আছে, সঙ্গে আছে রামকৃষ্ণদেব ও সারদা মা। খুব সুন্দর পরিবেশে একটা মন্দিরটা রয়েছে এখানে। এখানে আসার জন্য গড়িয়া স্টেশন থেকে অটো করে শীতলা মন্দিরে যাওয়ার অটো, যেখানে নামবেন ঠিক শীতলা মন্দিরের এখানেই। এটা হলো যেখানে নবদুর্গা হয়, বরদপ্রসাদ হাই স্কুল, তার ঠিক অপোজিটেই রয়েছে এটা। আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর মন্দিরটা। গড়িয়াতে থাকলে মন্দিরটা নতুন হয়েছে, তো এসে একবার অবশ্যই দেখে যাবেন, খুব সুন্দর মন্দির। বলতে পারবেন ইনিকে যার ছবি দেওয়া আছে এই মন্দিরের মালিকের? এই মন্দিরটার নাম কিছু আছে? ভবতারিণী মন্দির। আর এই মন্দিরটা কবে থেকে চালু হলো? 1 জুলাই এই 2022। মায়ের সামনে দাঁড়িয়ে পুরো মন্দিরটাকে একবার ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর দেখতে মন্দিরটা। একবার যখন আপনি গড়িয়ার মা ভবতারিণী মন্দিরের সন্ধান পেয়ে গেছেন, তাহলে অবশ্যই একবার এসে মায়ের দর্শন করে যাবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। আসলে অবশ্যই সন্ধ্যাবেলা আসবেন, যখন সন্ধ্যা আরতি হয়। চলুন যদি সম্ভব হয় একবার পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে আসি, সঙ্গে থাকুন। পিছন দিয়ে ঘোরা যাবে, পিছন দিয়ে।
মায়ের মন্দিরে ডান দিকে আছে দুটো মন্দির, প্রথম দিকে আছে শিব মন্দির, পরেরটি রামচন্দ্র মূর্তি। পুজোর টাইমিংটা কখন কখন আছে এখানে? 8টা থেকে 12টার মধ্যে। সকাল আর বিকেলে আবার 6:30 থেকে আরতি শুরু হয়ে যায়। 6:30 থেকে আরতি, 7:30 বলি, 7:30 অবধি, 6:30 থেকে 7:30 অবধি আরতি আছে। দারুণ পরিবেশ। সাড়ে ছটা, অনেক দেরি। 1 ঘন্টা দেরি আছে। এখানকার আরতিটা খুব ভালো হয়, তো আমরা চেয়েছিলাম আরতিটা দেখবো, কিন্তু আমরা এত তাড়াতাড়ি চলে এসেছিলাম, এতটা সময় থাকতে পারলাম না। এই সামনেটা হলো গড়িয়া স্টেশন রোড। যদি আপনাদের পুজো দেওয়ার না থাকে, আপনারা যদি শুধু মন্দির দেখতে আসেন, তাহলে অবশ্যই আরতির সময় আসবেন। সন্ধ্যা আরতির মন্ত্রমুগ্ধকর পরিবেশ আপনার ভালো লাগবেই। এখানে এসে আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।